হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমরা হয়তো বা যারা আজকে ভিডিও মূলত কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যারা ইউটিউবার, তাদের জন্য খুবই স্পেশাল। বা যারা জানতে চান বা ইউটিউবার না হলে শখের বসে যারা ইউটিউবিং করতে চান বা ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে চান, এক কথা শর্ট ভিডিও আপলোড করতে চান, তাদের জন্য স্পেশাল আজকে এই ভিডিওটা। কারণ শর্ট ভিডিওতে আমরা কী করি, জাস্ট শর্ট ভিডিওতে গিয়ে জাস্ট আপলোড করে দিই, কিন্তু আপলোড করার পরে কী হয়, আমাদের কিন্তু থাম্বনেল আমরা যেটা চাই যে অংশটা আমাদের ভিডিওতে শো করবে প্রথমে, সেটা কিন্তু হয় না। সেটা না হওয়ার কারণে কিন্তু আমাদের শর্ট ভিডিওতে কোনো ভিউজ আসে না। সো আজকে ভিডিও খুবই স্পেশাল। আপনি চাইলে শর্ট ভিডিওতে আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। আজকে ভিডিও খুবই স্পেশাল, চাইলে আপনি শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন এবং এটা কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আচ্ছা, ওকে, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আপনি কী করতে হবে, আপনাকে কিন্তু আপলোড করতে হলে ভিডিওটা শর্ট ভিডিও থাম্বনেল অ্যাড করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে অথবা ওয়াইট স্টুডিও থেকে আপলোড করলে হবে না, আপনাকে ইউটিউব থেকে আপলোড করতে হবে। সো আপনি ইউটিউবে চলে যাবেন। এভাবে করে দেখুন, আপনাকে দেখাচ্ছি সিস্টেমটা কীভাবে আপলোড করতে হবে এবং কীভাবে আপনি শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। সো এখানে চলে আসবেন। আসার পরে দেখতে এই যে কর্নারে আপনি পেজ আছে আপনার প্রোফাইল আইকন। সো আপনি এখানে ক্লিক করবেন। ওকে, করার পর আপনার সেই জিমেলটা চেঞ্জ করবেন। আপনার যেই চ্যানেলে যেই জিমেলে আপনার ইউটিউব চ্যানেল আছে এখান থেকে সেই জিমেলটা দিয়ে দেবেন, সেটা সিলেক্ট করে দেবেন। আমি দিচ্ছি আমার সেই চ্যানেলকে। ওকে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস নামের আইকন। সো প্লাস নামের আইকনে আপনি ক্লিক করবেন। আপনার যেহেতু সেট হয়ে গেছে আপনার সেই জিমেলটা বা আপনার ইউটিউব চ্যানেলটা, সেটা এখানে দেওয়া হয়ে গেছে। এখান থেকে আপনি আপলোড ভিডিওতে ক্লিক করবেন। ওকে, আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা দিতে চান সেটা আপনি এখানে থেকে সিলেক্ট করে দেবেন। যেমন আমি একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। দেখুন, এখান থেকে আমি কেটে জাস্ট ছোটো করে দিচ্ছি। আপনার সাইজ যদি কমায় বাড়ানো করা নিতে চান তাহলে কমায় বাড়ায় করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। সো আমি ইচ্ছা মতো করে নিলাম, তারপর এখানে নেক্সট ক্লিক করে দিলাম। ওকে, নেক্সট ক্লিক করে দেওয়ার পরে একটু প্রসেসিং নেবে, একটু সময় নেবে, আপনাকে একটু ওয়েট করতে হবে এর জন্যে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট যে অপশন, সো নেক্সট ক্লিক করে দেবেন আপনি। ওকে, নেক্সট ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে পেন আইকনটাতে আপনি ক্লিক করবেন। এখানে কলমের মতো আইকন, এখানে যদি ক্লিক করেন, করার পরে কিন্তু আপনার থাম্বনেল অ্যাড করার অপশন চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে যেটা আপনার যে অংশটা আপনি দিতে চান সেই অংশটা কিন্তু আপনি দিতে পারবেন। সো আপনার এখান থেকে এইভাবে করে অবশ্যই আপনি থাম্বনেল অ্যাড করতে পারবেন। সো এই থাম্বনেল অ্যাড করার সুবিধা কি, আপনার ভিডিওতে হিউজ পরিমাণ কিন্তু ভিউজ আসবে। কারণ যদি আপনি থাম্বনেল অ্যাড করতে পারেন, আপনি এই শর্ট ভিডিও তৈরি করেন কিন্তু শর্ট ভিডিওতে আপনি থাম্বনেল দিতে পারেন না, সেই জন্য কোনো অংশটুকু আপনি প্রথমে দেবেন সেটা কিন্তু দিতে পারেন না। কিন্তু এই সিস্টেমটা করলে আপনি অবশ্যই শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। সো তারপর এখান থেকে ডান দিয়ে দিলাম, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবেন। এখান থেকে আপনি ক্যাপশন লিখবেন, আপনি যেটা চাচ্ছেন, যেমন আপনার ভিডিও সেমন ক্যাপশন লিখবেন। আমি যেমন লিখছি, ওকে, আপনি ক্যাপশন লিখে দিয়েছি। এখান থেকে আপনি চাইলে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। যদি আপনি চান কোনো হ্যাশট্যাগ ইউজ করতে, দেখতে পাচ্ছেন অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন আপনি। আর এখানে লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, আপনি যদি চান যে এখনই পাবলিশড হয়ে যাবে তাহলে পাবলিশ হবে। আর যদি মনে করেন আপনি যে এখান থেকে আপনি পাবলিশ করবেন না এখন, তাও কিন্তু আপনি এখানে ক্লিক করে আপনি পাবলিশ করতে পারেন বা অনলিমিট করে রাখতে পারেন বা আনলিস্টেড করে রাখতে পারেন। আমি সাপোজ আনলিস্টেড করে দেখি। তারপরে এখান থেকে আপনার সমস্তগুলো কাজগুলো হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওতে আপনি ক্লিক করবেন, আপলোড শর্ট ভিডিও। তারপরে একটু সময় নেবে আপনাকে শর্ট ভিডিও দেখার জন্য, দেখবেন যে কীভাবে আপলোড চলছে সেটা দেখার জন্য। দেখুন, একটু ওয়েট করতে হবে আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন আপলোডিং চলছে, 1%, 2%, এভাবে করে আসছে, পার্সেন্টেজটা দেখাচ্ছে এখান থেকে আমাকে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আপলোড কিন্তু হয়ে গেছে। এখন ভিডিওটা আমি প্লে করে আপনি দেখতে পারবেন। সো প্লে করার আগে আপনাকে বলি যে এখন যদি ওয়াইট স্টুডিওতে যান বা ক্রোম ব্রাউজারে যান, গেলেও কিন্তু আপনি এখান থেকে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশনে কিন্তু অ্যাড করতে পারবেন আপনি শর্ট ভিডিওতে। এখানে কন্টেন্টে যদি যাই, দেখুন আমি দেখাচ্ছি। সো এখানে যেহেতু শর্টে আমি গেলাম। আচ্ছা, যার পর আমি এই ভিডিওটা আপলোড করলাম। সো এই ভিডিওতে আপনি যদি এখানে ক্লিক করার পরে ভিডিও এডিটিংয়ের যদি অপশনে যদি যাই, তাহলে কিন্তু আপনি এখানে দেখুন ভিডিও এডিটিং অপশনে গেলাম। যাওয়ার পরে কিন্তু এখানে আপনি ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাড করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি অনেক স্ট্যান্ডার্ড ডেসক্রিপশন ট্যাগ অ্যাড করতে পারবেন। আর যদি আপনি ট্যাগ অ্যাড করেন, যেমন এখানে দেখতে পারেন, যেমন আমি লিখছি মাইক্রো ক্যামেরা ইউজড
দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাড করা হয়ে গেল। এখানে ক্যাটাগরিটাও আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো সমস্তগুলো ক্যাটাগরি বা এগুলো যদি চান চেঞ্জ করতে পারবেন, আপনি সমস্তগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে কী হলো, আপনার এগুলো সমস্ত হয়ে যাওয়ার পরে এখান থেকে যদি আপনি ব্যাকে যান, দেখুন ব্যাকে গেলে কিন্তু সেভের অপশন আসছে। সো আপনি এখান থেকে সেভ করে দিতে পারেন, দিলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অলরেডি অন হয়ে গেছে। এখান থেকে আপনি যদি পাবলিশ করতে চান পাবলিশও করতে পারবেন। যেমন আমি পাবলিশ করে দেখাচ্ছি, আমি শর্ট ভিডিওটা আমি পাবলিশ করে দেবো এখন। সো আমি পাবলিশ করছি, দেখুন পাবলিশড অপশনে যাচ্ছি, গিয়ে আমি দেখতে পাচ্ছি আনলিস্টেড করা আছে, এখান থেকে আমি জাস্ট পাবলিক করে দিচ্ছি। ওকে, এখানে সেভ করে দিলাম, তারপরে দেখুন পাবলিক হয়ে যাবে। ওকে, ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। শর্ট ভিডিওতে যদি আমি এখন ভিডিওতে যাই, এখন ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে আমি দেখতে পারবো ভিডিওটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পাবলিশড হয়ে গেছে। সো এই সিস্টেমটা ফলো করলে কিন্তু আপনি এইগুলো করতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।